एडिट करके तूने इमेज मेरा मीम बना दिया, मेहनत करके तेरे भाई ने पूरा ड्रीम बना दिया, अब पिक्चर या सड़कों पे सीन बना दिया, खुद का। বাংলাদেশের ইউটিউব জগতে এমন কয়েকটি কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিডিও আপলোড হলেই লাখ লাখ ভিউ চলে আসে। আর সেই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় থাকা দুইজন হলো ওমর অন ফায়ার এবং রাকিব হুসাইন। কিন্তু এদের প্রশ্ন হলো এই দুইজনের মধ্যে কে বেশি বড় লোক, কার ইনকাম বেশি এবং কার লাইফস্টাইল বেশি বিলাসবহুল। তো ভিউয়ার্স, এইটা জানার আগে যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমাদের একটি সাবস্ক্রাইবে আমার ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। প্রথমেই কথা বলি ওমর অন ফায়ারকে নিয়ে। ওমর অন 2021 সাল থেকে ভিডিও বানাচ্ছে, তো তখন তার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু আমার আম্মু একটা অরিয়, আমার আম্মু একটা যোদ্ধা। আমার আম্মু আব্বু ছিল না, একা দুনিয়ার সাথে লড়াই করে আর গার্মেন্টসে চাকরি করে আমার মানুষ করছে। তো ওমর ভাইয়ের মুখ থেকে তো শুনলেনি, ওমর ভাইয়ের আম্মু গার্মেন্টসের চাকরি করে তাকে মানুষ করেছে, কিন্তু এখন সে মাসে 4 থেকে 5 লাখ টাকা ইনকাম করে। এরপরে আছে রাকিব হুসাইন। রাকিব মূলত ব্লগ ভিডিওর মাধ্যমে জনপ্রিয় হয়েছে। সে দেশ বিদেশে ঘুরে ব্লগ ভিডিও বানায়। বর্তমানে বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হিসেবে তার নাম রয়েছে। শোনা যায় রাকিব ইউটিউব স্পন্সরশিপ আর ফেসবুক থেকে বিশাল পরিমাণ টাকা আয় করেন। এছাড়া তার গাড়ি বাড়ি ভ্রমণ এবং লাইফস্টাইল দেখলেই বোঝা যায় বাংলাদেশের একজন অন্যতম সফল কন্টেন্ট ক্রিয়েটর। এখন আসল প্রশ্ন, দুজনের মধ্যে আসলে কে বেশি বড় লোক? সত্যি বলতে তাদের আসল ব্যাংক ব্যালেন্স কেউ জানে না, কারণ ইউটিউবাররা সাধারণত তাদের সম্পদের পুরো তথ্য প্রকাশ করেন। তবে সোশ্যাল মিডিয়ায় দেখা লাইফস্টাইল, ভিউ, ব্র্যান্ড ডিল আর জনপ্রিয়তা দেখে অনেকেই ধারণা করেন যিনি কোটি টাকার মালিক। কেউ বলে ওমর অন ফায়ারের ইনকাম বেশি, আবার কেউ বলে রাকিব ব্লগারের ইনকাম বেশি। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলাদেশে কন্টেন্ট তৈরি করে সফল হওয়া সম্ভব, আর এই দুইজন তার বড় উদাহরণ। তাহলে তোমার মতে ওমর অন ফায়ার আর রাকিব ব্লগারের মধ্যে কে বেশি বড় লোক? অবশ্যই কমেন্ট করে জানাও। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।